1000 টাকা। 250 টাকা কিনে 1000 টাকা বিক্রি। 100 পিস থাকে। ইন্দোনেশিয়ার এই চকলেটটা নাকি 330 টাকা কেনা, বাজার মূল্য কত? 960 টাকা। সন্দেশ আমরা কে না ভালোবাসি, এটা নাকি পুরো বক্সটাই কিনা 60 টাকা, কিন্তু খুচরা মূল্য কত বিক্রি? 200 টাকা। চিন্তা করেন কি পরিমাণ প্রফিট এই সব আইটেমে। এক বক্স যদি আপনি চান তাহলে পাইকারি দামে নিতে পারবেন। সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই পণ্যগুলো ছড়িয়ে যায়। যারা এই সেন্টার ফুড থেকে শুরু করে বিভিন্ন দেশি বিদেশি প্রোডাক্ট চান, এখানে আসলে সব কিছু পাওয়া যাবে এক জায়গায়, এক ঠিকানায়। নার্সে মার্কেটে এটা অনেক সুস্বাদু। আমার রেট মাত্র 230 টাকা, দোকানদারের খুচরা মূল্য 500 টাকা। খুব হিট মাল। এটা রেট হলো 250 টাকা, দোকানদারের খুচরা মূল্য 20 টাকা করে, 600 টাকা জিনিস। ও ওরে টক জাল মিষ্টি। জি, যে দেখবে মানে খাইতে মন যাবে এমন আর কি দেখতে। আর মানে এটা কিনা কয় টাকা? এটা মাত্র 100 টাকা। 100 টাকা কিনা, 450 টাকা 450 টাকা মূল্য আসে, খুচরা বাজার মূল্য আছে। জি জি। হ্যাঁ, আর এটা হইলো মাত্র 70 টাকা, খুচরা মূল্য দেওয়া আছে 450 টাকা। 450 টাকা। চিন্তা করে খুবই লাভজনক এবং 2 বছর ডেট নতুন। শুধু 225 টাকা পুরা বক্স কেনা, যেটা খুচরা বাজার মূল্য হচ্ছে 500 টাকা। এটা হলো যেনারা রেট বলতেছে না, এখানে একটা গোমর অবশ্যই থাকে। ওই পুরা আপনার দোকানটা দেখানোর পরে কাস্টমার আসার পরে এদের মন মতো রেট ধরা হয়, মাল নিয়ে যায়। মাল নেওয়ার পরে ওই দোকানদার যখন অন্য আরেকদিন মাল কিনতে আসে, আরেক দোকানে জিজ্ঞাসা করে, দেখে যে এরা রেটটা বেশি রাখছে। আচ্ছা। আর আমার কথা হলো আমি এখন যে রেট বলতেছি, ওনারা আসলে ওই রেটই থাকবে। লুকোচুরি নাই, যা আছে সব ক্লিয়ার করে বলে দিচ্ছে। দর্শক, চকবাজার থেকে মুদিখানা মনিহারি আইটেমের আজকের ভিডিও মূলত যারা দূর দূরান্ত থেকে যাচাই করতে চান যে চকবাজারে কি কি পাওয়া যায়, কেমন দাম, তারা ধৈর্য ধরে ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন। যারা দোকানদার আছেন, এখান থেকে এই পণ্যগুলো না এসেও আপনি ভিডিও কলে দেখে দেখে অর্ডার করতে পারবেন। তাছাড়া অনেকেই আছেন যারা ব্যবসা খুঁজতেছেন যে কি করব। এই আইটেমগুলো এমন একটা আইটেম যেটা আপনি দোকানে দোকানে দিলে একটা রিসেলিং সিস্টেমে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। যেমন ধরেন এই সেন্টার ফুড সব জায়গায় চিনেন, জানেন, চলে। তবে দোকানদার এটা যদি মানে কোম্পানির কাছ থেকে নেয় তাহলে অনেক বেশি টাকা দিয়ে নিতে হয়। আর দোকানদার যদি সরাসরি এখান থেকে নেয় চকবাজার থেকে, তাহলে বেস্ট প্রাইস পায়। কারণ কি, তারা হচ্ছে মূল গোড়া। সুতরাং যাদের এই সব আইটেম প্রয়োজন আছে, তারা এক বক্স নেন আর 100 বক্স নেন, পাইকারি দামই পাবেন। এখানে এসে যদি বলেন আমার এই চোখটা দরকার, 1 পিসই নিব, তাও হাজি সাহেব এটা দিবে। কি দিবেন তো ভাই? দোকানে এসে নিতে হবে। যারা আসলে 1 পিস 2 পিস নিবেন, তারা এখানে নিবেন, পাইকারি দামেই নিতে পারবেন, সমস্যা নাই, কিন্তু আসতে হবে। আচ্ছা, এবার আমরা কোথায় আসছি একটু বলি। সারা বাংলাদেশ থেকে যারা আসতে চান, চকবাজার চিনে না এমন কোনো মানুষ নাই। গুলিস্তান থেকে আসতে পারেন, নিউ মার্কেট থেকে আসতে পারেন, এবং ভোলা মেনশন, বেগম বাজার, চকবাজার, বেগম বাজার, ঢাকা, হাজি স্টোর। আচ্ছা, এরপরও যদি কেউ না চিনে আপনাকে ফোন দিলে তো আপনি রিসিভ করে নিয়ে অবশ্যই রিসিভ করবো। যেহেতু 1 টাকা চকলেটটা হলো সাকুরা। হ্যাঁ, আমি বেশি আসলে ভালো মাল, 2 নম্বর মাল বেশি না। এটা রেট হলো 125 টাকা, 250 পিস থেকে 250 টাকা বিক্রি। 1 নম্বরটা সাকুরা, সবাই যদি খুচরা বিক্রি হয়, খুচরা মূল্য আর কি। জি জি। আর ললিপপটা এলে প্রেমের ললিপপটা নাম্বার 1, এটা প্রাণের চেয়েও ভালো। 270 বিক্রি 500। আচ্ছা ভাই, কিন্তু প্রেম বা প্রেম এরকম কিছু একটা উচ্চারণ করছে, মানে প্রাণের কাছাকাছির মতো উচ্চারণটা। হ্যাঁ, কিন্তু এটা মানুষের বুঝবে না যে এটা, হ্যাঁ এটা প্রেম, প্রাণের চেয়েও ভালো। প্রাণের চেয়েও ভালো চকলেট। মানে সবাই যে সবকিছু ভালো করবে এমনটা কথা না, তবে এই চকলেটটা হয়তো ওনারা ভালো করছে, এই জন্য অনেক ভালো করছে। এটা ব্র্যান্ডের, এটা সবাই জানে। হ্যাঁ, এই ফুল ললিটা এটা 96 পিস থাকে, এটা 270, 270 আর 480 টাকা দোকানদারের খুচরা মূল্য। একটু নামান তো দেখি, আমি দেখি প্রোডাক্টটা। যারা আসলে বিজনেস করতে চায় তাদের উদ্দেশ্যে একটা বলি, মূলত দোকানদার তো আপনার কাছ থেকে নিবেই। ধরেন আপনার এটা বললেন কত দাম? 270। পুরা জারটার দাম 270 টাকা। এই জারটা আপনি 270 টাকা যদি আপনার কাছ থেকে কিনে, খুচরা দোকানদার কত বিক্রি করবে? 500 টাকা বিক্রি করবে। 500 টাকা বিক্রি করবে। তাইলে 270 টাকা কিনলে তো 300-320 টাকা দোকানদারের কাছে বিক্রি করতে পারবে, একবার অনায়াসে দিতে পারবে। জারটাও কিন্তু ফ্রি পাচ্ছে, দারুণ একটা বিষয়। তারপরে এই যে আপনার গাছ ললির ব্যাপারটা যদি একটু বলতেন, মানে এই আইটেমটা খুবই মানসম্মত। 96 পিস থাকে, ওজন আছে ভালো। হ্যাঁ, অনেক ওজন। 270 আর দোকানদারের খুচরা বিক্রি আসবে হলো 480। মানে খুচরা 70-80 টাকা লাভে দিতে পারবে, 5 টাকা করে বিক্রি করবে। তার মানে যদি একজন দোকানদারের কাছে আপনি 10 পিস মাল বিক্রি করতে পারেন, 50 টাকা করে হলো কত ভাই? 500 টাকা, তাই না? সহজ হিসাব। আবার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট ইনকাম, এগুলো কিন্তু বাকি দেওয়ার কোনো সিস্টেমই নাই। কোনো সিস্টেম নেই। আচ্ছা, তারপরে কি আছে ভাই?
জি ডিজনি ললিটা, হ্যাঁ বিভিন্ন কালার আছে। আমার রেট 10 টাকা পিস কিনা পড়বে, 210 টাকা 21 পিস। দোকানদারে খুচরা মূল্য 600 টাকা, 30 টাকা গায়ে রেট। 30 টাকা গায়ের রেট, চমৎকার একটা জিনিস। হ্যাঁ বিভিন্ন আরো কোয়ালিটি আছে। আমি 210 টাকা কিনা 600 টাকা এগুলো বিক্রি। জি জি জি, বাহ দারুণ। আর নতুন আসছে হলো এই যে বিশ্বকাপের প্লেয়ারদের যাচ্ছে নিয়া আর ফুটবল। আচ্ছা, এটা আমরা ধরতেছি 170, এটা 10 টাকার মাল। দোকানদার বিক্রি করবে 300 টাকা। 300 টাকা, আমি 170 ধরতেছি। খুচরা মূল্য বিক্রি আসতে পারে 300 টাকা। 300 টাকা এটাকে আসবে। বেসিক ধারণা দেওয়া। জি, হ্যাঁ জি। তারপরে আর এই যে হাঁস ললি এবং পুতুল ললি, হ্যাঁ এই দুইটাই আগে ছিল 160, বর্তমানে আমাদের রেট হলো 150। 150, দাম আরো 10 টাকা কমছে। হ্যাঁ 5 টাকা কিনা, দোকানদার 10 টাকা বিক্রি, দেখছেন, আপনি এই- 60 টাকা করে দিতে পারবেন। এই ভিডিওটা যদি আমরা না করতাম, এটার দাম যে কমছে, অনেক দোকানদার কি কমাইছে? কমায় না, কমায় না, জি। কিন্তু আজকে ভিডিও করার কারণে আপনি কিন্তু এটা বলে দিলেন, অনেকে জানতে পারলো যে আমি বেশি দিয়ে কিনে নিয়ে আসছি। এই টাকার পালস, এখানে 4টা আইটেম আছে। আম, দেখি, তেঁতুল, হ্যাঁ আম, তেঁতুল, কফি, লাভ ক্যান্টি। আচ্ছা, 2 4টা টাকার আইটেম। পালস। এখানে 150 পিস থাকে। আগে আমার ভিডিওতে বলা আছে 120 টাকা, বর্তমান রেট হলো 110 টাকা। 110 দোকানদারের খুচরা মূল্য 300 টাকা আচ্ছা, 110 টাকা কিনা এবং খুবই মানসম্পন্ন মাল। 300 টাকা খুচরা মূল্য। দোকানদারের খুচরা মূল্য 300 টাকা। উনি 70, 80 টাকা বা 50 টাকা লাভেও যদি প্রতি ডিব্বায় দেয়, আল্লাহর রহমতে অনেক লাভ করতে পারবে। মাশাআল্লাহ, চমৎকার। হ্যাঁ তারপরে কি দেখাবেন? এই যে আমি সিরিয়ালে আসি, এই যে চায়না চৌক আইটেম গুলি দেখাচ্ছি। চায়না চক আইটেম গুলো, হ্যাঁ যদি দাম ধরে ধরে বলে দেন আর কি। জি, আমি এগুলি সব একই রেট, এজন্য আমি আর নামাইতেছি না। হ্যাঁ এগুলি 30 পিস থাকে। 30 পিস আমার রেট হলো 250 টাকা। দোকানদারের খুচরা মূল্য 20 টাকা করে, 600 টাকা। প্রচুর লাভ এটা। এখন কত হলো? বিভিন্ন কালার। 200 কত আপনার? 250, আগে তাইলে 260 50 বলছিলাম। টাকা লাভ বললো। আগে 260 বলছিলাম, এখন 10 টাকা কমিয়ে দিয়েছি, 250। মাশাআল্লাহ। দোকানদারের খুচরা মূল্য 600 টাকা। বাহ, এরপরে আপনি একটু নিচের দিকে আসেন, এটা কালারিং ছোটটা, বিভিন্ন দেখেন বিভিন্ন কালার আছে। এটাও আগে ছিল 260, এখন 250। দোকানদার যদি 5 টাকা বেচে তাও 500 টাকা। এটা কিন্তু অনেকে 10 টাকা বিক্রি করে 1000 টাকা। তবে 1000 টাকা দরকার নাই, 500 টাকা বিক্রি করে 5 টাকা করে, তাহলে ওনার মালটা বেশি চলবে। এটা আর ওনারা আসলে 70-80 টাকা করে লাভ করবে। চিন্তা করেন, একটু একটা বই আমার হাতে দেন তো এই দেখি। যে বিভিন্ন কালার, একদম অরিজিনাল চায়না। এই পুরো বক্সটা কিনা কত? 250। আর যদি কেউ সেটা 10 টাকা করে বিক্রি করে? 1000 টাকা। 250 টাকা কিনে 1000 টাকা বিক্রি। 100 পিস থাকে, 100 5 পিস টাকাও থাকে। বিক্রি করা সম্ভব, 500 টাকা বিক্রি আসবে। তাও তো ভালো। অনেক অনেক ভালো, অনেক লাভ। এখন আমাদের যে সুবিধাবাদী ব্যবসায়ী, অনেকে তো 10 টাকায় বিক্রি করবে। প্রায় এটা দোকানদার বাস্তব। 10 টাকায় বিক্রি করে। যেহেতু ডিজাইন সুন্দর, এই জন্য মানুষের চোখে পড়ে। অরিজিনাল চায়নাগুলি, অরিজিনাল। আমার কাছে আচ্ছা। 2 নম্বর কোনো এই আইবল 2 নম্বর নাই। নাই, আচ্ছা তারপরে? এরপরে এই যে ছোট সাদাটা, ছোট সাদাটা বর্তমান রেট হলো 225 টাকা। আচ্ছা দোকানদারের খুচরা মূল্য 500 টাকা, 5 টাকা করে। আচ্ছা, চিন্তা করেন কত চমৎকার প্রোডাক্ট। এটা 5 টাকার প্রোডাক্ট। 5 টাকার আর এই যে product। এটা সাদা বড়টা দেখেন, হ্যাঁ সাদা বড়টা আগে 260 ছিল, এখন হ্যাঁ। 250। 250। 20 টাকা করে 30 পিস, 600 টাকা দোকানদারের বিক্রি। বাহ, চমৎকার। অনেক লাভ। এই মালটা চলেও বেশি। এবার ডাইরেক্ট চায়নার মাল, এটা কোনো বাংলা মাল না, ইন্ডিয়ান মাল না, ডাইরেক্ট চায়নার অরিজিনাল চৌক আইটেম। আচ্ছা, অরিজিনাল গুলি এগুলি। ঠিক আছে। তারপরে এই একটা আইটেম আছে ছো, এটা খুবই সুস্বাদু চকলেট। হ্যাঁ আমার কাছ থেকে কিনবে হলো 330 টাকা। হ্যাঁ, দোকানদারে বিক্রি হলো 720 টাকা। এটা মানে- কেউ 15 টাকা বিক্রি করে, কেউ 20 টাকা। 20 টাকায় সবাই বিক্রি করে, 15 টাকা বিক্রি করলে অনেক লাভ। যেটা তো 20 টাকার মধ্যে, যে 48 পিস থাকে, আমার কাছ থেকে নেবে 330 টাকা মাত্র। 330 টাকা। আর 20 এটা টাকা করে uncommon বিক্রি করলে চকলেট। কত আসবে? 48 পিস কত? 20 টাকা করে বিক্রি করলে একটু আমরা হিসাবটা করি। 48 পিস কত টাকা আপনার আসতে পারে? 960 টাকা আসে। চিন্তা। এটা নাকি ইন্দোনেশিয়ার চকলেট, যেটা চোচো নামে। এটা কেনা কত? 330 টাকা মাত্র। আর এমনিতে বিক্রি কত? বিক্রি 20 টাকা করে, 960 টাকা বিক্রি। 330 টাকা কেনা, যেটা 960 টাকা নাকি বিক্রি হয়। ইন্দোনেশিয়ান চকলেট, যেটাতে ভিতরে নাকি ফয়েল পেপার দিয়ে মোড়ানো, মানে নিরাপত্তার জন্য। নিরাপত্তার জন্য ফয়েল দেওয়া আছে। চিন্তা করেন কি অবস্থা। আচ্ছা, এরপরে এরকম কি আইটেম আছে ভাই আপনার কাছে? আর ইউরোগাম। ইউরোগাম, চিংগাম সবাই জানে, এগুলি হলো বাইরের। বাইরে চিংগাম। জি, হ্যাঁ বর্তমান রেট হলো 205 টাকা। 20 টাকা করে 400 টাকা বিক্রি দোকানদারের। আচ্ছা, 400 টাকা বিক্রি। 400 টাকা আমার বিক্রি। কাছ থেকে নেবে 220 টাকা, সরি 205 টাকা। 205 টাকা, মোটামুটি বলা চলে অর্ধেক দাম। হ্যাঁ জি জি জি, ঠিক আছে। এটা তারপরে? যখন যে রেট, কখনো কমবে কখনো বাড়বে। বাহ, দারুণ। বিদেশি আইটেম। হ্যাঁ তারপরে? আরে বলছি
ডিজে লাইট, হ্যাঁ এখানে লাইট জ্বলবে, আচ্ছা। প্রতিটি কিন্তু লাইট জ্বলবে, এই যে দেখেন ও প্রতিটি লাইট জ্বলবে। আচ্ছা আগে ছিল 210 টাকা আমার রেট ছিল, বর্তমান রেট দিচ্ছি আমি 205 টাকা। আচ্ছা দোকানদার কেউ 15 টাকা কেউ 20 টাকা করে বিক্রি করে 30 পিস, এগুলো তো 450 খাবার, টাকায় চকলেট বিক্রি। নাকি? জি, ভিতরে এই যে এটা পুরো ললিপপ আর লাইট জ্বলবে। আচ্ছা এটা খুব হিট মাল এবং খুব চলতেছে। চাই না আর আমি সবচেয়ে একটা আকর্ষণীয় মাল দেখাবো, যেটা রিফ্রেশ। রিফ্রেশ এটা হজমি জাতীয়, এত ও। স্বাদ, এটা হ্যাঁ। বাজারে অনেক 2 নম্বর আছে। রিফ্রেশ লেখা আপনারা দেখে কিনবেন, যার থেকে কিনবেন রিফ্রেশ দেখে কিনবেন। 145 টাকা, আপনি 200 টাকায় দিবেন, দোকানদার 250 টাকা বিক্রি করবে। এটা অরিজিনাল, একেবারে অরিজিনাল, অনেক স্বাদ এটা। যারা জানে দোকানদার চিনে, রিফ্রেশ নাম্বার 1 হজমি এটা। ঠিক আছে, আপনি 200 টাকাও দিতে পারেন, আবার কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন। আমার রেট 145। দোকানদারের খুচরা মূল্য আসে 150 টাকা, 250 বাজার টাকা, মূল্য 250 টাকা মূল্য দেওয়া আছে, 250 টাকা মূল্য এটা দেওয়া আছে। অরিজিনালটা। আচ্ছা আর 2 নম্বর বাজারে অনেক আছে, ওগুলি কম দাম, ওগুলি আমি বেচি না। ওকে, তারপরে স্টিক চোক, স্টিক চপ। স্টিক চোক, এই যে গায়ে রেট দেওয়া আছে, আমার রেট হলো 380 টাকা, 30 পিস থাকে। হুম আর দোকানদারের বিক্রি হইলো আপনার 600 টাকা। 600 টাকা, 600 টাকা, যে রেট দেওয়া আছে 30 টাকা 30 করে। টাকা করে পার 30 পিস, পিস। পার পিস 30 900 টাকা, সরি 900 টাকা, 30 টাকা গায়ে রেট দেওয়া আছে, 30 টাকা করে 900 টাকা। আমার কাছ থেকে কিনবে 380 টাকা মাত্র। মানে 380 টাকা পাইকারি কিনা, এটা খুচরা মূল্যই দেওয়া আছে 900 টাকা, তাই তো? জি জি, আচ্ছা, চিন্তা করেন, বিভিন্ন ফ্লেভার আছে, বিভিন্ন স্ট্রবেরি, flavor আছে, হ্যাঁ। আচ্ছা, এরপরে বিভিন্ন ফ্লেভার আছে, এগুলো একই দাম? একই দাম, এগুলি সবই একই দাম। হ্যাঁ। এই নতুন আরেকটা চকলেট আছে, হুম। এটা এই যে আকিব চকলেট, হুম 50 পিস থাকে। হুম। দোকানদারের বিক্রি 250, আমার কাছ থেকে নিবে মাত্র 100 টাকা। 100 টাকা। 150 টাকা এখানে আছে, উনি 50 করুক, আর খুচরা দোকানদারকে 100 টাকা দেখ, অনেক। আচ্ছা হাজি সাহেব, আপনার কাছে তো চায়না, ইন্ডিয়ান এবং ইন্দোনেশিয়া বিভিন্ন দেশের প্রোডাক্ট জি জি, আমার একটা অলরাউন্ডার দোকান, সবাই জানে, হাজি স্টোর, বোলা মেনশনের অলরাউন্ডার। মাশাআল্লাহ। এগুলি হইলো বাইরের, হ্যাঁ হ্যাঁ, এগুলি এই যে কাঁঠাফল, বাইরের তো তরমুজ। মালটা পুরা দিয়ে দিছে জি ভিতরে, জি জি, হ্যাঁ? এটা হলো যে চায়না মাল। হ্যাঁ চায়না মাল বর্তমান এটা রেট হইলো, এখন রেট এটা বাড়ছে, ওই যে ট্যাক্সের রেট বেড়ে গেছে না, আগে হ্যাঁ। ছিল 450, বর্তমান রেট হলো 470 টাকা। 470 টাকা, 900 টাকা বিক্রি আসবে। হ্যাঁ, দোকানদারি বিক্রি 900, এটা ট্যাক্স বাড়িয়ে দিছে আমাদের সরকারের বাজেট, যেটা হয়েছে কিছু করার নাই, ট্যাক্স বেড়ে গেছে, এটা রেট বাড়ছে। যেটা যখন যা রেট তাই বলতেছেন, কিন্তু 900 টাকা বিক্রি আসবে, মানে 30 খুচরা টাকা। বিক্রি করলে 30 টাকা করে বিক্রি করলে 900 টাকা আসতে পারে। আর ওনার হ্যাঁ। কিন্তু আছে যে 15 টাকা 66 পয়সার মতো পড়ে মাত্র। আচ্ছা, দেখেন। তারপরে প্রচুর লাভ। আচ্ছা, এখানে আরো চায়না আছে, দেখেন এটা বক্সের গুলি, হুম, এটা তরমুজ, এটাকে ডোনাট বলে। এটা হলো আপনার মিক্স ফল, মিক্স Mix ফল, ফল। একই রেট 470, দোকানদারের খুচরা বিক্রি 900 টাকা। 900 টাকা। জি। আচ্ছা, হ্যাঁ, আর এটা হলো হজমুলা। হুম, হজমুলা সবাই জানে যে অনেক স্বাদ, হুম। মেয়ে মানুষ আসলে বেশি খায় হজমুলাটা, অনেক টক ঝাল সবকিছু মিলে। আরে ভাই, আমার তো জিভে পানি এসে জি, পড়ছে, জি। আপনি নামান জিনিসটা। এটা অনেক স্বাদ। এটা আমি রেট রাখতেছি মাত্র 118 টাকা। বাবা রে, 118 টাকা, 40 পিস থাকে, 200 টাকা খুচরা মূল্য। মশলা দিয়ে এটা জি, জি। অনেক সুস্বাদু, অনেক ভাই, সুস্বাদু। কি এক জিনিস, ও ওরে, টক ঝাল মিষ্টি, জি। যে দেখবে মানে খাইতে মন চাবে এমন আর কি দেখতে। আর আমার কাছে আরেকটা প্রোডাক্ট, এটা সবচেয়ে হিট, নতুন আসছে মার্কেটে, এটা আমরা ডিম মিমি বলে থাকি। হুম, আর আপনি লেখাটা পড়েন তো। আচ্ছা, ডিম মিনি, আচ্ছা, চোখো আমরা ডিম- চোখো, হ্যাঁ, চোকোইক, জি, এটা হইলো আপনার সম্পূর্ণ হইলো মিমি। মানে ডিমের, হ্যাঁ, সম্পূর্ণ মিমি। ওজন দেখছেন আপনি, অনেক হ্যাঁ। ওজন। আমি রাখতেছি 230 টাকা মাত্র, 100 পিস, দোকানদারের বিক্রি 500 টাকা। আচ্ছা, 270 টাকা হাতে থাকে, হুম। এবং খুবই সুস্বাদু। যদি খারাপ হয়, মজা লাগে না, আমাকে রিটার্ন দিবে, আমি আপ ডাউন গাড়ি ভাড়া সম্পূর্ণ দিয়ে দেবো। এত চমৎকার, জি, এত চমৎকার। এই নতুন আসছে মালটা, কালারফুল, তাও সম্পূর্ণ কালারফুল, অনেক স্বাদ, অনেক স্বাদ। জি। হ্যাঁ, তারপরে আমি ইনুতে আসি। ইনুতে এই যে আসেন। ইনু জিএসকে মাস্টার কফিটা বর্তমান রেট আমি দিচ্ছি মাত্র 100 টাকা। আগে ছিল 120 টাকা, 20 টাকা কমিয়ে মাত্র 100 টাকা। আর টিএসবি বাংলা যেটা, এটা বর্তমান রেট হলো 70 টাকা। 70 টাকা। 70 টাকা যে বিক্রি 450। হায় হায়, এটা অনেক। এই যে এটা ইন্ডিয়ান মাস্টার কফিটা 450, 9 রুপি দেওয়া আছে, 15 টাকা করে বিক্রি, 30 পিস থাকে। বেশ সুস্থ থাকে। 30, 15, 450। এটাও 30, 15, 450।
মানে এটা কিনা কয় টাকা? এটা মাত্র 100 টাকা। 100 টাকা কিনা, 450 টাকা 450 টাকা মূল্য আসে, খুচরা বাজার মূল্য আছে। জি জি। হ্যাঁ, আর এটা হইলো মাত্র 70 টাকা, খুচরা মূল্য দেওয়া আছে 450 টাকা। 450 টাকা, চিন্তা করে খুবই লাভজনক এবং 2 বছর ডেট নতুন, মানে 2 বছর পিছনে আরো ডেট আছে সামনে। আচ্ছা, চমৎকার। হ্যাঁ, তারপরে কি দেখবো আমরা? হ্যালো জেলটা দেখেন। হ্যালো জেল, এটা এই জেলটা এখনো পর্যন্ত কোনো কোম্পানি বের করতে পারে না, শুধু আমরা বের করছি। এই হ্যালো জেলটা খুবই চমৎকার, খুবই স্বাদ। 190 টাকা আমি রাখতেছি, 60 পিস থাকে। দোকানদারের খুচরা মূল্য 300 টাকা। খুবই সুস্বাদু, যে খাবে সে বুঝতে পারবে যে এটা কত স্বাদ, না খেলে বুঝতে পারবে না। বুঝতে পারবেন, দারুণ একটা জিনিস দেখাইলেন। আচার, এটা 60 পিসের আচার বলা হয়। আমাদের আগে রেট ছিল 160, বর্তমান রেট 150। 60 পিস দোকানদারের খুচরা বিক্রি আসে 300 টাকা। আচ্ছা, খুচরা মূল্য দেওয়া আছে 300 টাকা, মাত্র 1200 টাকা কার্টন। 8 ঝালে কার্টন হয়, মূল্য এই যে 300 টাকা এখানে লেখা আছে, 300 টাকা দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে নেক্সট যখন আচার দেখাচ্ছি, আরেকটা আচার দেখি 40 পিসের আচার। এটা আমার আগে রেট বলা আছে কিন্তু 105 টাকা। আচ্ছা, বর্তমান রেট আমি ধরবো 95 টাকা। 95 টাকা, 10 টাকা কমিয়ে দিছি। 40 টাকা দোকানদারের বিক্রি খুচরা রেট। এটা তেঁতুলের রেট কিন্তু অনেক বেশি। আচ্ছা, এটা ডাইরেক্ট তেঁতুলের, আর আগে যেটা দেখাচ্ছি ওটা বড়ি এবং তেঁতুল মিক্স। আচ্ছা, খুবই সুস্বাদু। ওকে। তারপর কি দেখাবেন? মাছের চকো একটু নামান দেখি। চকো টাকা, মাত্র 225 টাকা। পুরা বক্সটা 225 টাকা। দোকানদারের মূল্য কত? খুচরা মূল্য দোকানদারের 500 টাকা। 500 টাকা, মানে শুধু 225 টাকা পুরা বক্স কেনা, যেটা খুচরা বাজার মূল্য হচ্ছে 500 টাকা। আচ্ছা, এই যে দামগুলো আপনি বলতেছেন, ঠিক আছে, অনেকে তো মানে 2-1টা প্রোডাক্টের দাম বলে আর বাকি প্রোডাক্টের দাম বলে না, আপনি ওইভাবে দাম বলে দিচ্ছেন, কারণটা কি? কারণটা হলো যেনারা রেট বলতেছে না, এখানে একটা গোমর অবশ্যই থাকে। এই পুরা আপনার দোকানটা দেখানোর পরে কাস্টমার আসলো, আসার পরে এদের মন মতো রেট ধরা হয়, মাল নিয়ে যায়। মাল নেওয়ার পরে ওই দোকানদার যখন অন্য আরেকদিন মাল কিনতে আসে, আরেক দোকানে জিজ্ঞাসা করে, দেখে যে এরা রেটটা বেশি রাখছে। আচ্ছা, আর আমার কথা হলো, আমি এখন যে রেট বলতেছি, ওনারা আসলে ওই রেটই থাকবে। আমার নির্ভয় নির্ধারিত, আমার ভিতরে কোনো হারামি নাই, কোনো 2 নম্বরে কিছুই নাই, মানে আপনার লুকোচুরি নাই, যা আছে সব ক্লিয়ার করে বলে দিচ্ছেন। ক্লিয়ার কাট। আরে বাবা, আমি গোপন রাখতে চাই না। চমৎকার। আচ্ছা, এটার পরে কি দেখবো আমরা? 2 টাকার চকোটা। এটা দেখি কোনটা। এই যে 2 টাকার চকোটা, আগে রেট ছিল 100 টাকা, আমি 2 টাকা কমিয়ে দিয়েছি, 98 টাকা। আচ্ছা, দোকানদারের খুচরা মূল্য হলো 200 টাকা। 100 পিস থাকে। মাশাআল্লাহ, এটা ভালো, অনেক ভালো, এটা সব সময় চলে, এটা রানিং মাল। হ্যাঁ, ঠিক আছে। তারপরে তেল লাড়ু, আগে রেট ছিল 100 টাকা, বর্তমান রেট 95 টাকা। দোকানদারের খুচরা মূল্য 200 টাকা। আচ্ছা, সিজন থেকে এখন আনসিজন, তো আনসিজনের টেস্টটা ভালো, অনেক ভালো এবং টিকসই, অনেক ভালো এবং টিকসই, একবার সম্পূর্ণ তেল। এজন্য রেট একটু তুলনামূলকভাবে কিন্তু কমও দিছে। হ্যাঁ, হিসাবে 110 টাকা হওয়ার কথা সিজন ছাড়া। আর এর সাদা লাড়ুটা, এটা পড়বে 105 টাকা। 105 টাকা। দোকানদারের খুচরা মূল্য 200 টাকা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এখানে কত আইটেম আছে, এখন শুরু হয়ে গেছে চলার। মাত্র 75 টাকা বিক্রি, 240 পিস। জি জি জি, মাত্র 75 টাকা। আচ্ছা, শীত আসলে আরো রেট কিন্তু বেড়ে যেতে পারে। আমি এখন দিতেছি মাত্র 75, বিক্রি 200 টাকা। চিন্তা করেন। বাদাম গাট্টা, বাদাম পাপড়িটা এখন রেটে আমি দিচ্ছি হইলো মাত্র 125 টাকা। দোকানদারের বিক্রি হইলো 240 টাকা। এটা অনেক স্বাদ, অনেক স্বাদ। আর সেন্টার ফ্রেশ এগুলি আছে, যখন যে রেট হয় ওই রেটে আমার কাছে সবার থেকে কোম্পানির থেকে 2 টাকা হলেও কম পাবে। জি, ম্যাঙ্গো বারটা আগে আমি কিন্তু বলেছিলাম 125 টাকা, বর্তমান রেট 120 টাকা। 120 টাকা। দোকানদারের 40 টাকা করে 200 টাকা বিক্রি, 40 পিস থাকে। আচ্ছা, বর্তমান আমি 10 টাকা কমিয়ে দিছি, 5 টাকা কমিয়ে দিয়েছে। এই যে বাদাম ভাত দেখো, তিল ভাত, এগুলি সব 100 টাকা। 100 টাকা দোকানদারে বিক্রি 200, ওনারা 200, 130-40 এরকম দিবে, আর ওনার দোকানদার বিক্রি করবে 200 টাকা। আচ্ছা, এটা আমার কাছে কোনো ধারণা দেওয়া আর কি, ধারণা দেওয়া। জি জি, হ্যাঁ। তারপরে কিসে যাব আমরা? লোকচুরি কোনো সিস্টেমে নাই। এই কাপ আচারটা দেখাই, যেখানে টাকার নমুনা এবং বেলুন ফ্রি। আগে রেট দেওয়া ছিল আমার 65 টাকা, বর্তমান মাত্র 55 টাকা। দোকানদারে খুচরা বিক্রি 120 টাকা। 24 পিস থাকে, বেলুন আছে এবং টাকার নমুনাটা বাচ্চাদেরকে আকর্ষণের জন্য টাকার নমুনা দেওয়া আছে। আচ্ছা, মাত্র 55 টাকা। বড়ি আচারটা মাত্র 62 টাকা। আমরা কিন্তু সবাই 65 টাকা বিক্রি করে, আমি দিব 62 টাকা। 120 টাকা দোকানদারে বিক্রি, 40 পিস থাকে। আচ্ছা, মাত্র 62 টাকা। সম্পাপড়ি, এটা 12 মাসে চলে, মাত্র আলাদা পলি দেওয়া, 40 পিস, 200 টাকা দোকানদারে বিক্রি। আমি রাখবো মাত্র 95 টাকা। 95 টাকায় 200 টাকা বিক্রি।
আর বাচ্চাদের যে আকর্ষণ, এই যে ভুনভুনি খাবারটা, এটাকে ভুনভুনি বলে, চকলেট, খুবই সুস্বাদু। 50 পিস, দোকানদার 250 বিক্রি, আমার কাছ থেকে কিনবে মাত্র 100 টাকা। আচ্ছা, দোকানদারের খুচরা মূল্যটা হচ্ছে 250 টাকা। হ্যাঁ, 250 টাকা, আর আমার কাছ থেকে নিবে মাত্র 100 টাকা। এখানে 150 টাকা হাতে থাকে। মাশাআল্লাহ। সন্দেশ, যেখানে আগে রেট ছিল মাত্র 70 টাকা, আচ্ছা, বর্তমান আমার রেট হলো মাত্র 60 টাকা। আচ্ছা, 200 টাকা বিক্রি, 40 পিস থাকে, মাত্র 60 টাকার মালে 200 টাকা। ও, 60 প্রচুর প্রচুর লাভ, প্রচুর লাভ। মানে কি শুধু 60 টাকা কিনা? খালি 60 টাকা। আর এটা খুচরা মূল্য 200 টাকা। শুধু 60 টাকা কিনা, খুচরা মূল্য 200 টাকা। ভাবেন কত লাভ। মানে কিছু প্রোডাক্টে এমনই লাভ হয়, তাই তো? জি জি জি। আচ্ছা, অনেক লাভ, তারপরে অনেক লাভ। এখানে লিচু আছে, আমি বের করতেছি। করেন। লাভ লিচু, কালার লিচু। হ্যাঁ, আগে রেট ছিল 120 টাকা, হ্যাঁ। আমি বর্তমান 5 টাকা কমিয়ে দিয়েছি, 115 টাকা। 100 পিস থাকে, দুইটা 5 টাকা বেচে, একটা 3 টাকা বিক্রি করে। 100 পিস থাকে, মাত্র 115 টাকা। ওকে, তারপরে এখানে আকর্ষণীয় জুস আছে, এটাকে স্টিক জুস বলে। কার্টনের 3টা 4টা ফ্লেভার থাকে, স্টিক জুস বলে। হ্যাঁ, বয়ম মাত্র 100 টাকা, 40 টাকা। পিস, দোকানদারে বিক্রি 200। আচ্ছা। 3টা 4টা কালার থাকে, আমি 2টা আপাতত হাতে নিলাম, 2 হাত তো, 3 হাত হলো 3টা নিতাম। ঠিক আছে। খুবই স্বাদ, আচ্ছা, খুবই স্বাদ। চমৎকার। হ্যাঁ, তারপরে তারপরে আপনার আরো আকর্ষণীয় মাল আছে, যেটা এই যে মিষ্টি দই আইসক্রিম। এটা বর্তমানে রেট মাত্র 75 টাকা, 40 পিস, দোকানদারে খুচরা মূল্য 200 টাকা, 40 পিস মাশাআল্লাহ। থাকে। মানে 2 টাকারও 75 কম কিনা? কিনা পড়ে, 5 টাকা বিক্রি, 2 টাকারও কম কিনা পড়ে, মাত্র আচ্ছা। 75 টাকা এই প্যাকেটটা, 40 পিস থাকে, ওকে, হ্যাঁ, দোকানদার 200 টাকা বিক্রি করবে। ঠিক আছে। এগুলো আসলে স্কুলের জি, জি। আশেপাশে চলে, তারপরে এই যে তবে ভালো জিনিস রাখা রবু, উচিত। এগুলি 550 টাকা কার্টন, আপনার 45 টাকা 46 টাকার মতো পড়ে, 120 টাকা বিক্রি। এগুলি সবাই জানে তো, তবে রেট আমি বেশি রাখবো না। এখানে কিছু খেলনা আইটেম আছে, এই বিমান, এটা রেট কিন্তু অনেক ছিল, এর কোরবানি ঈদও রেট আমরা বিক্রি করছি 200 টাকা করে, বর্তমান রেট হলো 160 টাকা। আচ্ছা, 160 টাকার মাল 400 টাকা বিক্রি। আমি খুব দ্রুত দেখাচ্ছি, ভিডিও লম্বা করতেছি না। এটা আরেকটা নতুন মাল আসছে, পিস্তল, আপনি ভালো করে খেয়াল করে দেখেন, নতুন আইটেম। আচ্ছা, এটা মাত্র 160, 40 পিস, 10 টাকা করে, 400 টাকা বিক্রি। দারুণ কিন্তু 400, itemটা খুব দেখতে। দারুণ, একবার অরিজিনাল আপনার প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে। আর এই মালটা মাত্র 85 টাকা, আগে ছিল আমি 100 টাকা বলছিলাম, এখন মাত্র 85, দোকানদার বিক্রি হলো 200 টাকা। আচ্ছা, পেঁয়াজ কাটি বলে, খুচরা মূল্য আর কি। জি জি। এই আরেকটা বল, ভিতরে সুস্বাদু খাবার আছে। এখানে 80 পিস থাকে, 5 টাকার মাল, আমার রেট হলো 270 টাকা, দোকানদারের বিক্রি হলো 400 টাকা। 5 টাকা করে বিক্রি করলাম। 80 পাঁচে কত হয়? 80 পাশে তো এখানে থাকে হলো 72 পিস, আমার রেট 260 টাকা, আর দোকানদার 5 টাকা করে বিক্রি করবে। আর এটা হলো সবচেয়ে আকর্ষণীয় বিশ্বকাপ, 46 পিস থাকে, এটা 10 টাকার মাল, আমার রেট 260 টাকা, আর দোকানদার বিক্রি 460 টাকা। আচ্ছা, প্রচন্ড লাভ এবং খুব চলে, সম্পূর্ণ দেশের পতাকা নিয়ে তৈরি এবং স্টিকার দেওয়া আছে ফ্রি। আচ্ছা, আচ্ছা, আর একটা সাইকেল, এটা সাইকেল এবং বাঁশি বাজবে এবং খাবার ডলে জেমস, গুনগুনি না, দামি খাবার। এটা 20 টাকার মাল, 20 টাকার মাল, আমার রেট হলো 380 টাকা, 36 পিস থাকে, 20 টাকা করে, 720 টাকা বিক্রি আসবে, 720, আমার রেট হলো 380 টাকা মাত্র। মানে কতটা প্রফিট এই অনেক আইটেমগুলোতে, প্রফিট, অনেক প্রফিট, এটা বোঝানোর জন্যই জি জি আমরা জি। ভিডিওটা এটা 72 পিস, 260, 10 টাকা করে বিক্রি করবে, প্রচুর লাভ, প্রচুর লাভ। আচ্ছা, আবার এই যে জরিচ সন্দেশ আছে, এটা কিন্তু আপনি, আমার আগে বলা আছে 35 টাকা, এখন মাত্র 25 টাকার মাল 100 টাকা বিক্রি, আচ্ছা, মানে 3% লাভ লাভ। এছাড়া আমার মনিহারি অনেক আইটেম আছে, আপনি একটু খালি ক্যামেরাটা ধরেন। এটার উপরে আরেকটা ভিডিও আমরা তৈরি করব পরবর্তীতে, ইনশাআল্লাহ সেটা দেখতে আমাদের ফলো করে রাখেন। এই আইটেমগুলো চাইলে ওনার কাছ থেকে নিতে পারবেন, তাই তো ভাই? জি জি জি। আচ্ছা, এই যে দেখেন বড়ই আচার, বিভিন্ন রকমের আচার রয়েছে, তারপরে এই যে ললিপপ, হ্যাঁ, ললিপপ, বিভিন্ন, মানে ওনারা তো এগুলো সব মূল গোড়া হলো পাইকারি জি জি জি, এই বেগম বাজার, তাই না? আমরা ডিলার। এই একটা মাল মাত্র 55 টাকা বিক্রি, 200 টাকা 40 পিস, এটা গুনমুনি খাবার, মাত্র 55 টাকার মাল, 200 টাকা বিক্রি, 3 গুণ লাভ এখানে। ছাতা 10 টাকার, আমার রেট হলো 160, দোকানদারে বিক্রি 300 টাকা, 10 টাকা করে বিক্রি। এটা জেমস কিন্তু খাবারটা জেমস, জি, আমি এখান থেকে দেখাচ্ছি। আর এটাই 5 টাকার মাল, আপনার এখানে 30 পিস থাকে, আমার রেট হলো মাত্র 65 টাকা, দোকানদার বিক্রি 150 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রায় 3 গুণ। আচ্ছা, ঠিক আছে, এইভাবে দেখাইলে শেষ হবে না, এগুলো পপকর্ন থেকে শুরু করে এদিকে আর অনেক আইটেম আছে, আচার, অনেক আইটেম আছে। এগুলো যদি কেউ নিতে চান হাদি সাহেবের সাথে যোগাযোগ করবেন।
ইনশাল্লাহ যে কোনো সাপোর্ট লাগো ভিডিও কলে দেখে চাইলেও নেওয়া সম্ভব কি হাজি সাহেব? অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তো আজকের মতো এখানে বিদায় নেই। যাদের প্রয়োজন আপনার সাথে যোগাযোগ করুক সেই পথে চাই। আল্লাহ হাফেজ।